গুড মর্নিং। একটা মিষ্টি মেঘলা সকালে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি, আমি একটা ড্রিঙ্ক নিচ্ছি। তো এটা করে এক্সারসাইজ স্টার্ট করছি। ফার্স্টে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করে নিচ্ছি। আসলে আজকের দিনটা এমন হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, আর হঠাৎ করে এত সুন্দর মেঘলার পিছনে গাছগুলোর আড়ালে মেঘগুলো উঁকি দিচ্ছে, সত্যি। তো সূর্য প্রণামটা করে নিলাম। সূর্য প্রণামের অনেকগুলো স্টেপ আছে, আমি জানি অনেকে হয়তো কমেন্ট করবে, বাট সেটা হলে ভিডিওটা লং হয়ে যাবে। তাই সূর্য প্রণামের যে এক্সারসাইজটা সেটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো আমি জাস্ট নর্মাল প্রণাম করে নিলাম, কারণ অনেক দিন পর এক্সারসাইজ করছি আমি। বৃষ্টি হচ্ছে বা নিজের অনেক রকম স্ট্রেসের কারণে আমার মানে কি বলবো, রাতে ঘুম হয় না, লেট করে উঠে আর এক্সারসাইজ করাই হয়ে ওঠে না। ঠিক আছে, অনেক দিন পর করে আমার কিন্তু খুব ভালো লাগলো। আজ একটা আওয়াজে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি না, কিন্তু মেঘলা থাকার জন্য ছাদে রোদ ছিল না। এই যে দেখতে পাচ্ছ এখন কতটা রোদ ঝলমল করছে। তো আমি মেডিটেশন করার আগে কিন্তু ওম ধ্বনিটা নিই, একটু আগে যেটা নিচ্ছিলাম। তোমরা সাউন্ড হয়তো কমিয়ে রেখেছি, কিন্তু প্রকৃতির এত সুন্দর আওয়াজের জন্য না আমি মানে সাউন্ডটা রেখেছি, মিউট করিনি। এই যে বাইরের হাওয়া আসছে এত সুন্দর, কিন্তু কি করবো, আমাদের রাস্তার ধারে বাড়ি, এর ফলে গাড়ি ঘোড়ার আওয়াজও আসছে, ঠিক আছে? তো প্রকৃতিটা সুন্দর ক্যাপচার করতে গিয়ে আর এটা হলো না। তো বিভিন্ন বেচে ভ্রামরি প্রাণায়াম করি, নর্মাল প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম। এই জিনিসগুলো তোমরা করবে, এটা মানে মাথাকে অনেক সুন্দর ক্লিয়ার রাখে, ঠিক আছে? তো এইগুলো করে কিন্তু তোমরা হট করে চোখ খুলবে না, একটু হাতটাকে তাতিয়ে নিয়ে তারপরে চোখটা খুলবে, ইটস বেটার, ঠিক আছে? তা আমি কিছু যোগব্যায়ামের করে নিলাম। অনেক রকম যোগব্যায়াম আছে, আজকে আমি যতগুলো সম্ভব দেখাতে পেরেছি দেখালাম। তো এই ব্যায়ামটা কিন্তু আমার খুব ফেভারিট। এটা আমি ভীষণ ভালো করতে পারি, অনেকে পারে না করতে। আমারও বেলি ফ্যাট আছে, কিন্তু এইটাতে কিন্তু চরম লেভেলের একটা স্যাটিসফ্যাকশান হয়, দেখবে। আর শরীরের জন্য তো অবশ্যই ভালো এই লেগ আর বেলির এক্সারসাইজগুলো। তো এই এক্সারসাইজটাও লেগের প্লাস মানে টামি কমাতে চাইলে কিন্তু লেগের এক্সারসাইজ। আর এখন আমি যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু ওমেন্স দারুণ, ঠিক আছে? ওমেন্সদের বিভিন্ন রকমের প্রবলেম, পিরিয়ডিক্যাল প্রবলেম হতে পারে, বা অনেকে প্রেগনেন্সির বিভিন্ন প্রবলেম থাকে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই যে 3টে এক্সারসাইজ এখন আমি করছি, এই ফ্রগ এক্সারসাইজটা, ঠিক আছে? তো এইগুলো কিন্তু অবশ্যই, আর বাটারফ্লাই এক্সারসাইজ এগুলো কিন্তু মেয়েরা করার চেষ্টা করবে, এমনকি বাচ্চা মেয়েদেরও এখন অনেক রকমের প্রবলেম হচ্ছে, তো এইগুলো করার চেষ্টা করবে। এগুলো কিন্তু বিশেষ করে পিরিয়ড পেনের জন্য দারুণ, ঠিক আছে? তো এই এক্সারসাইজটা বাম ফ্যাটের জন্য অনেকটা কাজে লাগবে, প্লাস কোমরে অনেকের যে ভাঁজ পড়ে যায় সেগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম স্টেপ আছে। আজকে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তো সব দেখানো যায় না, তাও চেষ্টা করছি। একবার জাস্ট এই বাইরেটা দেখো, শুধু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মানে আমি ফ্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর সিনটা। আমার ফোনটা যদিও যে জায়গায় ছিল সে জায়গাতেও ভালো করে ক্যাপচার হতো না, একটু মেঘলা অন্ধকার, কিন্তু এইটাও যে এত সুন্দর হয়েছে, যে অন্ধকারেও যে এত ভালো হয়েছে আমি সত্যিই বুঝতে পারিনি, মানে ভীষণ সুন্দর হয়েছে। তো এই পায়ের যে এই পোর্শন, এটা কিন্তু তোমরা এক্সারসাইজ শুরু হওয়ার আগেও করতে পারো, মাঝেও করতে পারো, পরেও। এগুলো কি পায়ে যে আমাদের লাগে না এই জয়েন্ট পার্টগুলো, যখন আমরা লেগের এক্সারসাইজ করি, এটা যদি ঘোরাতে থাকি জিনিসটা অনেকটা স্মুথ হয়ে থাকে, ঠিক আছে? আর এই যে এই এক্সারসাইজটা, এটা কিন্তু একদম হাঁটু ভাঁজ করবে না, পুরো টোতে হাতটা ঠিকবে। তো আমার কি হয়, আমি অনেক দিন যখন গ্যাপ দিয়ে দিই, আমি হাঁটু ভাঁজ করি না, আমি কিন্তু একটু পায়ে লাগে, বাট আমার কিন্তু হাঁটু ভাঁজ হয় না, একদম ডিরেক্টলি। আমি যেদিন প্রথম করেছিলাম এটা, সেদিনও একদম টোয়েই হাতটা গিয়েছিলো, একটু কষ্ট হয়েছিল, ঠিক আছে? তো আমার বডিটা ফ্লেক্সিবল আছে, তাই মেয়েদের বডি, শুধু আমার নয় কেন, মেয়েদের বডি ফ্লেক্সিবল এই হয়, চেষ্টা করলে খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারবে। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও নিলাম, একটু রেস্ট। তারপরে দেখো আবার যেই শুরু করলাম, আবার শুরু হয়ে গেল রোদ। তারপরে একটু শবাসন করে